মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখুন, মোবাইল সুপার ফাস্ট কাজ করবে। দেখুন, আপনি মোবাইল যত ব্যবহার করবেন তত আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হতেই থাকবে। আর আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ যদি আপনার ফুল হয়ে যায়, আপনি যতই যা কিছু করেন না কেন, আপনার মোবাইল দিন দিন স্লো হতেই থাকবে। এক পর্যায়ে দেখা যাবে আপনি মোবাইলটি আর ব্যবহারই করতে পারতেছেন না। তাই এই ভিডিওটিতে আপনাদের এমন কিছু গোপন এবং সিক্রেট ট্রিক্স আমি আপনাদের দেখিয়ে দেব, যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন, আর যার মাধ্যমে আপনার মোবাইলটি হবে সুপার ফাস্ট। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে ফাইল অ্যাপটি আছে, এই ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনি ফাইল অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে, আপনার যে মেমোরি কার্ড আছে সেটা না সিলেক্ট করে আপনাদের ফোন মেমোরি যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেজন্য এখানে নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ। আপনি এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এটা আপনারা ওপেন করবেন। তাই ইন্টারনাল স্টোরেজ ওপেন করলেই আপনাদের ফোন মেমোরিটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করলেই এখান থেকে এরকম ইন্টারফেসে যখন আসবেন তখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা মুভিজ নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই মুভিজ এই ফোল্ডারটি ওপেন করবেন। মুভিজ এই ফোল্ডার ওপেন করলে এখানে প্রথমে একটি দেখতে পাবেন থাম্বনেল নামের একটি ফোল্ডার। আপনি এখন এখান থেকে থাম্বনেল এই ফোল্ডারটি ওপেন করবেন। দেখুন, এখানে থাম্বনেল এই ফোল্ডার ওপেন করলে এরকম দেখতে পাবেন। এখানে আপনার মনে হবে যে এখানে আপনার কোনো ভিডিও রয়েছে, হাজার হাজার ভিডিও রয়েছে। হয়তো আপনি মনে করতে পারেন যে এগুলো ডিলিট করলে আপনার ভিডিও ডিলিট হবে। আসলে এগুলো কিন্তু কোনো ভিডিও নয়, এগুলো জাস্ট উপরে একটা করে পিকচার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা করে ছবি, যেটা জাস্ট, অন্য কোনো কিছু নয়। আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করতে হলে অবশ্যই এখান থেকে যত যেগুলো দেখতে পাবেন আপনাকে সবগুলো এখান থেকে আপনারা ডিলিট করতে হবে। আর এই ডিলিট করার জন্য আপনারা এখান থেকে উপরে দেখতে পাবেন একটি সিলেক্ট করার পর এই 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। তাহলে এখানে আপনাদের উপরে দেখতে পাবেন সিলেক্ট অল। আপনি এখন এখান থেকে সিলেক্ট অল এই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অল তাহলে এখান থেকে অল সিলেক্ট হয়ে যাবে। এখন উপরে এখানে আপনারা দেখতে পাবেন ডিলিট অপশান। এই ডিলিট অপশানের উপর ক্লিক করবেন। ডিলিট অপশানের উপর ক্লিক করলে এখানে বিনে চলে যাবে। তারপরে আপনি এখান থেকে বিন থেকে সম্পূর্ণটা ডিলিট করে ফেলবেন। এটা গেল প্রথম সেটিংস। আর এখন আমি যে সেটিংসটি দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অবশ্যই ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখতে হলে আপনাকে এই সেটিংসটি করতে হবে। সেই জন্য অবশ্যই এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটি আছে এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি সেটিংস অপশানটি খুঁজে বের করে এখান থেকে আপনাকে সেটিংস ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লক্ষ্য করলে সেটিংস অপশান পাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস অপশানটি ওপেন করবেন। সেটিংস অপশান ওপেন করলে প্রথমে একটি অপশান দেখতে পাবেন জেনারেল। আপনি এখন এখান থেকে জেনারেলের ডান পাশে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন একটি বাটন আমি এখান থেকে অফ করে দিলাম। ঠিক আপনাদের এই বাটনটি কিন্তু অফ থাকতে পারে। এটা যেটা হচ্ছে অটোমেটিক আর্কাইভ অ্যাপ। এর কাজ যদি আপনি জানেন একেবারে অবাক হয়ে যাবেন। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে যখন আপনাদের ইন্টারনাল স্টোরেজ রানিং লো হয়ে যাবে, অর্থাৎ লো চলবে, আর আপনি এখান থেকে যদি এই এনেবল বাটন অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, এখান থেকে আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করেন না সেটা অটোমেটিক আর্কাইভে চলে যাবে। এক্ষেত্রে আপনার ইন্টারনাল স্টোরেজ ফুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সেই জন্য উপরের এই এনেবল বাটনটি অন করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। এই ডান পাশের এনেবল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনার মোবাইলটি ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।